চারিদিকে এই প্রাকৃতিক পরিবেশের সাথে আরও যদি থাকে স্টার বেস, তাহলে তো ভিডিওটি হবে এক কথায় অসাধারণ। ফিলিংসটা আমি কিভাবে বলবো, এটা আমার মুখে প্রকাশ পায় না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা চলে আসছি মধুটিলা ইকো পার্ক। আর আজকে ঈদের দিন, আর এই ঈদের দিন রাতে আমাদের মাঠে হবে জনপ্রিয় একটি ফুটবল খেলা। তো মধুটিলা প্লাস ফুটবল খেলা, ক্রিকেট খেলা নিয়েই কিন্তু রয়েছে আজকের ভিডিও। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের বাসা থেকে মধুটিলার দূরত্ব অনেক কম হওয়ার কারণে আমরা একটু তাড়াতাড়ি মধুটিলা পৌঁছে যাই। আর দেখতে পাচ্ছেন আমরা এখন মধুটিলা ইকো পার্কের সামনে আছি। এখন আমরা টিকিট কাটবো, আর টিকিট কাটে কিন্তু আমরা ভিতরে চলে যাব। তো বন্ধুরা চলুন দেখি টিকিট কিভাবে কিনতে হয়। আর হ্যাঁ, আজকে আমাদের কাছে জনপ্রতি ফি নিয়েছিল 50 টাকা। তো আমরা আসলাম মূলত তিনজনের 3টা টিকিট কিনে এখন আমরা ভিতরে চলে আসলাম। মধুটিলা ইকো পার্ক বাংলাদেশের জনপ্রিয় একটি জায়গা। আপনারা যারা এই মধুটিলা ইকো পার্কে ঘুরতে আসতে চান, তারা কিভাবে আসবেন, কত টাকা ভাড়া লাগবে, এ সকল খুঁটিনাটি বিষয় কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। তাই সবার কাছে অনুরোধ, সকলে পুরো ভিডিওটি দেখুন। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা যারা এই চ্যানেল নতুন, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই ধন্যবাদ। পার্কের একটু সামনে এগোলে আপনারা দেখতে পারবেন দুটি কৃত্রিম হাতি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর তার সামনে আপনারা দেখতে পারবেন ছবি তোলার জন্য সুন্দর একটি জায়গা। এদিকে অনেক আনন্দ করার পর এখন আমাদের গন্তব্য হচ্ছে স্টার বিচ। আর এই স্টার বিচ কিন্তু মধুটিলা ইকো পার্কের জনপ্রিয় জায়গা। এই জনপ্রিয় জায়গায় অনেক জায়গার লোকজন আছে একটি করে ছবি ওঠানোর জন্য। এখন আমরা চলে যাচ্ছি সেই স্টার ব্রিজে। আর হ্যাঁ, স্টার ব্রিজের সামনে আপনারা দেখতে পাবেন শিশু পার্ক ও মিনি চিড়িয়াখানা। আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন, কারণ সেখানে অনেক বন্যপ্রাণী রয়েছে। আপনারা যারা এই পার্কে ঘুরতে আসতে চান তাদের জন্য একটি সতর্কবার্তা রয়েছে। এই পার্কে ঘুরতে আসলে আপনারা একা কোথাও যাবেন না, দলবদ্ধভাবে থাকার চেষ্টা করবেন, কারণ এই পার্কের সৌন্দর্যের আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকতে পারে, যেমন ছিনতাই ও পকেটমার। তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই জনপ্রিয় ভাইরাল স্টার ব্রিজ। আর এই স্টার ব্রিজে অসংখ্য মানুষ ভিড় করে রয়েছে শুধু একটি করে ছবি ওঠানোর জন্য। স্টার ব্রিজে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমরা চলে যাব ওয়াচ টাওয়ার ঘুরতে। আপনারা যারা প্রকৃতিপ্রেমী রয়েছেন, যারা ট্রাভেল করতে ভালোবাসেন, তারা এই ভিডিওটিতে কিন্তু একটি করে লাইক দিয়ে যাবেন। চারিদিকের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ফাইনালি গাইস আমরা চলে আসছি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার থেকে কি কি দৃশ্য উপভোগ করা যায় চলুন দেখে আসি। এই ওয়াচ টাওয়ারে উঠতে আপনাদের জনপ্রতি ফি লাগবে 20 টাকা। আমরা টিকিট কেটে এখন উপরের দিকে উঠতে যাচ্ছি। তো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির ভিডিও দেখুন আর আমাদের সঙ্গে থাকুন। বাংলাদেশের মধ্যেও এমন সৌন্দর্যের প্রাকৃতিক পরিবেশের পার্ক রয়েছে, আমি এই মধুটিলা ইকো পার্কে না আসলে বুঝতে পারতাম না। এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা দেখতে পারবেন ভারতের জনপ্রিয় কিছু জায়গার অংশ, যে দৃশ্যগুলো আপনার মন ছুঁয়ে দেবে। তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে চলতে চলতে কিন্তু চলে আসলাম আমরা ফাইনালি ওয়াচ টাওয়ারের উপরে। এইখান থেকে আপনারা দেখতে পারবেন সৌন্দর্যের প্রাকৃতিক পরিবেশের সেই ভিউটা। দেখতে পারতেছেন এটা কিন্তু একদম হুবহু সাজেকের মতো ভিউটা। দাদু আমরা কোথায়? আপনারা যারা সাজেক ঘুরে আসছেন তাদেরকে আমার কমেন্ট বক্সে দেখতে চাই। সকলে সারা দিন। আর হ্যাঁ, সাজেক নাকি মধুটিলা কোনটা দেখতে সুন্দর আপনারা কিন্তু কমেন্টে বলবেন। এই ওয়াচ টাওয়ার অনেক উঁচু এবং এইখান থেকে আপনারা পার্কের পুরো ভিউটা দেখতে পারবেন, আর সাথে দেখতে পারবেন ভারতের কিছু অংশ। ফাইনালি বন্ধুরা এই ওয়াচ টাওয়ার থেকে আপনাদেরকে অনেক কিছু দেখালাম, আমরা অনেক কিছু দেখলাম।
এখন এইখান থেকে আমরা নেমে অন্য আরেকটি জায়গা দেখতে চলে যাব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই মধুটিলা ইকো পার্কের পার্ট 2 চান অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে মধুটিলা ইকো পার্কের পার্ট 2 দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এখনও কিপটামো করে বসে আছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তারা এখনই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহ দিন। আপনারা কি ভাবছেন মধুটিলা ইকো পার্ক ঘুরতে এসে ক্লান্ত হয়ে যাবেন? আরে ভাই না, আপনাদের জন্য রয়েছে রেস্টরুম। এখানে আপনারা রেস্ট করতে পারবেন, তারপর আবার ঘুরতে বেরোতে পারবেন। ফিলিংসটা আমি কিভাবে বলবো, এটা আমার মুখে প্রকাশ হয় না। তো বন্ধুরা, মধুটিলা ইকো পার্ক আজকের মতো ঘোরা শেষ। এখন আমরা চলে যাচ্ছি নাইট ক্রিকেট খেলায় এবং এরপর দেখতে পারবেন নাইট ফুটবল খেলা। ফুটবল খেলার ফুল ভিডিও দেখানো সম্ভব নয়, তার জন্য আমরা ভিডিওটি একটু ফাস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কোন খেলাটি বেশি ভালো লাগে, ক্রিকেট নাকি ফুটবল? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন এবং আপনার জেলার জনপ্রিয় একটি জায়গার নাম বলে যাবেন, যেন নেক্সট ভিডিও আমি আপনার জেলায় বানাতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এমনিতেই দীর্ঘ হয়ে গেছে, আমি আর ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না। আপনারা যারা যারা আমার এই চ্যানেল নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।